দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতুবউদ্দিন কাগির, এই দেশ গরিবে নওয়াজের। দয়ার সাগর আমার গরিবে নওয়াজ, মোর সাহায্যকারী গরিবে নওয়াজ। এদিকেও একটু দাও দয়ার নজর, দাও না মোর প্রতি হে গরিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান এ দেশ আমার খোয়াজার, এই অনুষ্ঠানে আমরা আরও একবার উপস্থিত হয়েছি। আর এবারের উপস্থিতিও আনন্দপূর্ণ, কেননা এমন মনে হচ্ছে ছোটবেলা থেকে এই পংক্তিটি পড়ে আসছি, জিনকা সুন্নি মানাতে হে ইয়ৌমে রাজা, উস ইমামে আহলে সুন্নাত পে লাখো সালাম। আমির আহলে সুন্নাতের বদলতে দাওয়াত ইসলামীর মাদানী মহলে অনেকবার রাজা দিবস উদযাপন করার সৌভাগ্য অর্জিত হয়েছে। মাদানী চ্যানেলে অনেক অনুষ্ঠান আপনারা দেখে থাকেন, রাজা দিবসের অনুষ্ঠান আমরা প্রচার করে থাকি, কিন্তু সেই রাজা দিবস ভেরেলি শরীফে উদযাপন করতে যাচ্ছি। আলা হযরতের মাজারে গিয়ে ইনশাআল্লাহ রাজা দিবসের বরকত অর্জন করব। ওরসে রাজায় ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করব, দোয়া করব। সেখানে আধ্যাত্মিক দৃশ্যাবলী হয়ে থাকে। অনেকদিন আগে থেকে শুনে আসছি লাখো লাখ মুসলমান বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাজা দিবস উদযাপন করার জন্য বেরেলি শরীফে উপস্থিত হয়ে থাকে। ইনশাআল্লাহ আমাদের মাদানী কাফেলার মুসাফিরেরা এখন দিল্লি থেকে বেরেলি শরীফের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের ট্রেনও চলছে। আর ইনশাআল্লাহ আমরা যখন বেরেলি শরীফে পৌঁছাবো তখন আপনাদেরকে বেরেলি শরীফের দৃশ্যাবলী দেখাবো। কিন্তু বেরেলি এখন কিছুটা পরিবর্তন হবে, কেননা সেখানে উৎসাহ উদ্দীপনার সাথে লোকজন আগমন করছে নিজের ইমামের ভালোবাসা বৃদ্ধি করার জন্য, তার দরবারে ইসালে সওয়াব করার জন্য, আল্লাহ তাআলার দরবারে তার উসিলায় দোয়া করার জন্য। আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। রাজা দিবসের দোয়ার মধ্যেও আমাদের সাথে থাকবেন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। এমনই ভাবে অনেক অনেক অনুষ্ঠান মাদানী চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ছোট বগিতে ছিলাম, ইসলামী ভাইদের অনুরোধে আমরা বড় বগিতে এসেছি কিছু মাদানী ফুল অর্জন করতে পারি। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতুবউদ্দিন কাগির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। মুর্শিদে আত্তার পেয়েছি আমি ইজ্জত, আত্তারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত, আত্তারের বদৌলত। মুর্শিদে আত্তার আমার, মুর্শিদে আত্তার আমার, মুর্শিদে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আচ্ছা, মাশাআল্লাহ, বিহার থেকে এসেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন। আলা হযরতের ওরসে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে। মাশাআল্লাহ, ওরসে রাজাতে আপনি তশরিফ এনেছেন। মাশাআল্লাহ, বিহারে মাদানী চ্যানেল দেখেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসুন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদের অনুষ্ঠান চলমান রয়েছে। আমার খোয়াজার পূর্ণভূমি আলহামদুলিল্লাহ আবারও একবার আল্লাহ তাআলা দয়া করেছেন এবং আমাদের বেরেলি শরীফ হাজির দেওয়ার সৌভাগ্য হয়েছে। আজকে আমরা অনেক আনন্দিত। এমনিতেও ইমাম আহলে সুন্নাতের দরবারে হাজির হয়েছি। প্রত্যেক আশিকের রাসূলের আকাঙ্ক্ষা এটি আনন্দের মুহূর্ত, কিন্তু ইমাম আহলে সুন্নাতের মাজারে তারই ওরসে উপস্থিত হওয়ার সুযোগ, ওরসে রাজাবিতে আলহামদুলিল্লাহ আমাদের উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জিত হয়েছে। আল্লাহ আমাদের এখানে আসা কবুল করুক এবং এই শহরের বরকত আমাদের সবাইকে দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদে আত্তার পেয়েছি আমি ইজ্জত, আত্তারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত, আত্তারের বদৌলত। মুর্শিদে আত্তার আমার, মুর্শিদে আত্তার। मैनू शौक मदीने जा
जावण दा मेरे दिल विच हसरत होर नहीं सोहणिया तेरी मर्जी साडा ते कोई जोर नहीं मेरी अकल भी नहीं मेरी शक्ल भी नहीं मैनू यार मनाउण दा ढंग भी नहीं मेरा इश्क भी रूमी वर्गा नहीं मेरी जामी वर्गी टोर नहीं पर सोहणिया तेरी मर्जी साडा ते कोई जोर नहीं मैनू शौक मदीने जावण दा मेरे दिल विच हसरत होर नहीं সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইমামে আহলে সুন্নাতের মহত্ব অনেক বড় মহত্ব। তার কোনো কোনো বিষয়ে কথা বলবো, যদি কেউ তার জীবনই বর্ণনা করে আমরা তো মনে সেই কনফিউজ হয়ে যাব যে এই মহান ব্যক্তির কোন বিষয়ের উপর আলোচনা করব। কেউ যদি তার মোবারক জীবনী নিয়ে আলোচনা করে তাহলে সে কনফিউজ হয়ে যায় যে কোন বিষয় নিয়ে আলোচনা করবে। এতই মহত্ব শান আল্লাহ তাআলা এতই পূর্ণতা দান করেছেন যে বিবেক হতবাক হয়ে যায়। আলেমগণ লিখেন আলা হযরতের ৫৫রও অধিক বিষয়ের উপর এতই জ্ঞান ছিল যে তা মাস্টার্স এবং উচ্চ স্তরের জ্ঞান ছিল। আপনি পৃথিবীর বড় বড় জ্ঞানী ব্যক্তিদের দেখেন, অনেক বড় বড় পিএইচডি অর্জনকারীদেরকে দেখেন, বেশি থেকে বেশি ১ অথবা ২ বিষয়ের পারদর্শী হবে, কিন্তু আলা হযরত ৫৫টি বিষয়ে এমন পূর্ণ জ্ঞান অর্জন করেছেন যে লোকেরা এমনভাবে আলা হযরতকে মানত যে সেই ইলমের ব্যাপারে অথরিটি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয়। কিন্তু আলেমগণ বহু বিশ্লেষণ করার পর এই কথা কিতাবে উল্লেখ করেন যে প্রকৃতপক্ষে আলা হযরতের কেমন জ্ঞান ছিল তা আল্লাহ জানেন এবং তিনি জানেন। তার নিকট ৫৫টি বিষয়ের নলেজের ৫৫টি বিষয়ের জ্ঞান সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছে, আর আলা হযরতের প্রত্যেকটির প্রতিউত্তর প্রদান করে দিয়েছেন। যদি আরও জিজ্ঞাসা করা হতো তাহলে তিনি আরও উত্তর প্রদান করতেন। যা জিজ্ঞেস করা হয়েছে তা বলেছেন, তার নিকট কত ছিল তা তিনি জানেন আর আল্লাহ জানেন। এই মহান ব্যক্তিত্বের অধিকারী তিনি হলেন ইমামে আহলে সুন্নাত। আর আলা হযরতের বিষয়ে আমি বলবো না কোন কোন বিষয়ে বলবো, আমার মুখ তার যোগ্য নয়। তিনি এমন মহান ব্যক্তিত্ব। আর ইমামে আহলে সুন্নাত সম্বন্ধে যদি কেউ বলে ইন শর্ট, জনাব কয়েকটি শব্দের মধ্যে বয়ান করুন আলা হযরত কি ছিলেন, আলা হযরতের কবিতা দ্বারা বোঝা যায় যে আলা হযরত কে ছিলেন, ইমামে আহলে সুন্নাত কে ছিলেন। বলেন উনহে জানা উনহে মানা না রাখা গैर से काम লিল্লাহিল হামদ মে দুনিয়া সে মুসলমান গায়া। অর্থাৎ যদি আলা হযরতের সম্পূর্ণ লাইফকে কয়েকটি ওয়ার্ডের মধ্যে বয়ান করতে চান, তার একটাই উদ্দেশ্য ছিল, তা হলো নবী পাক আলাইহিস সালাতু সালামের সত্তা, তার প্রতি ভালোবাসা, তার সম্মান এবং মর্যাদার হিফাজত, তার উপর আমল করা, তার শিক্ষাকে প্রসার করা, এছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। ইমামে আহলে সুন্নাতের জীবনীতে শিক্ষা রয়েছে যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে সমুন্নত করতে থাকেন। নবী পাকের নামের রক্ষা করা এবং আকার ইশকে মগ্ন হয়ে একদিকে তো জ্ঞানের পাহাড়, অন্যদিকে তো ফতোয়ার সমাহার, একদিকে ফিক এবং বোধশক্তির অবস্থা এমন ছিল যে আলেমগণ তার দরবারে এসে মাথা নত করে বসত। আল্লাহ তাআলা এই মহান ব্যক্তিকে কেমন জ্ঞান দান করেছেন। যখন বেরেলির তাজেদার দরবারের রিসালাতের দিকে ধ্যান করেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করে, যখন নিজের নবীর আলোচনা করেন, তখন দেওয়ানার ন্যায় আলোচনা করেন, প্রেমিকের ন্যায় আলোচনা করেন, নিজের সবকিছু উৎসর্গ করতে দেখা যায়। আল্লাহ আল্লাহ। ইমামে আহলে সুন্নাত থেকে শিখুন, তিনি ইশক ও মোহাব্বতের ইমাম। আপনাদের ইন্ডিয়াতে স্লোগান প্রচলিত আছে, ইশক মোহাব্বত ইশক মোহাব্বত আলা হযরত আলা হযরত। অর্থাৎ পূর্ণতা দেখুন। আলা হযরতের নামের সারাংশই এটি। লোকজন চিনেনি আশিক হিসেবে,
প্রেমিক হিসেবে এটি ইমাম আহলে সুন্নতের অনেক বড় একটি গুণ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সবকিছু উৎসর্গ করা। আমার ওই প্রিয় ভাই যারা সিনেমা, ড্রামা, গান বাজনায় জীবন অতিবাহিত করেন, যারা বেপরদা মহিলার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখেন, যারা ইন্টারনেটের বিভিন্ন ধরনের দৃশ্যাবলী দেখে থাকেন, যারা অশ্লীল কথার মাধ্যমে স্বাদ অনুভব করে, যারা সুদের লেনদেন করে, যারা মদ পান করে অথবা অন্যান্য মন্দ কাজ করে, আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করুন, জীবন ভালোভাবে অতিবাহিত করছেন না খারাপভাবে? আমাদের সবাইকে মরতে হবে, নিজের কবরে যেতে হবে, আর সেখানে নিজের কর্মফল ভোগ করতে হবে। আল্লাহ যেন এমন করেন আজ আপনি এবং আমি এই নিয়ত করে যাই, দৃঢ় নিয়ত করি যে আজকের পর আমার কোনো নামাজ কাজা হবে না, ইনশাআল্লাহ, সিনেমা ড্রামা দেখব না, ইনশাআল্লাহ, গান বাজনা শুনবো না, ইনশাআল্লাহ, অশ্লীলতার নিকটবর্তী হব না, ইনশাআল্লাহ, আর আমরা জীবন অতিবাহিত করব নবী পাকের সুন্নত অনুযায়ী, ইনশাআল্লাহ, মসলকে আলা হযরত, তরিকায়ে আলা হযরতের মধ্যে জীবন অতিবাহিত করব। অতঃপর দেখুন জীবনের স্বাদ কেমন বদলে যাবে। আল্লাহ তাআলা আমাকেও এবং আপনাকেও নবী পাক আলাইহিস সালাতু সালামের সত্য মুহাব্বত দান করুক, সত্যিকারের গোলামি দান করুক। মুখে তো দাবি করছি, যদি অন্তরের গভীরতা থেকেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আল্লাহ তাআলা আমাদেরকে দান করতেন। পরিশেষে এই দোয়া করছি, আল্লাহ তাআলা আলা হযরতের মাজার শরীফের উপর কোটি কোটি নূরের তাজাল্লির বৃষ্টি বর্ষণ করুক এবং তার বরকত সমূহ আমাদেরকে দান করুক। পরিশেষে আমি সকল ইসলামী ভাইয়ের শুকরিয়া আদায় করছি যে এই বরকতময় রাতে আপনারা আমাকে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং দাওয়াত ইসলামীর পয়গাম পৌঁছে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও উত্তম প্রতিদান দিক। হে আল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতকে ক্ষমা করো। আজ ইমামে আহলে সুন্নতের আশিকগণ সমবেত হয়েছে। হে আল্লাহ, আমাদের সবার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো। আমাদের যেই ভাইয়েরা যে সকল পেরেশানির মধ্যে রয়েছে, তোমার দয়ার মাধ্যমে তার পেরেশানি দূর করে দাও। যার অন্তরে যে আশা রয়েছে তার আশা বৈধ উদ্দেশ্য পূরণ করে দাও। যা কিছু আমাদের জন্য উত্তম তা দান করো এবং যা কিছু আমাদের জন্য উত্তম নয় সেগুলোর ধারণাও আমাদের অন্তর থেকে দূর করে দাও। হে আল্লাহ, আমাদের জান, মাল, ইজ্জত, সম্মান, সন্তান, সন্ততি, দিন ও ঈমানের হিফাজত করো। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতবুদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী, এ দেশ বাবা তাজউদ্দিনের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, 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 এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহ मुल्के सुखल की शाही, तुमको रजा मुसल्लम, जिस सिमत आ गए हो सिक्के बिठा दिए हैं, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ইমাম আহলে সুন্নতের এই বার্তা স্মরণ রাখুন, মে গাদা হুঁ আপনে করিম কা, মেরা দিন পা রহে না নেহি। সময় পরিবর্তন হয়, যখন দিনও পরিবর্তন হয় রুটির টুকরোর জন্য। দিন বিক্রি করে দিব না, সুন্নতের উপর আমল করে নবী পাকের সন্তুষ্টিতে জীবন অতিবাহিত করব। আর এই জীবন অতিবাহিত করা হলে আলা হযরত বলেন কি উপকার হবে, উনহে জানা উনহে মানা, না রখা ঘের সে কাম। बस उन्हें जाना उन्हें माना, ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान किया।
তবেই সফল কাম হওয়া যাবে। একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, নবী পাক আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাক, তার জীবনী পবিত্র হায়াত নিজের জীবনের পথের পাথেয় বানাবো, তারই জীবনী ফলো করতে থাকবো, দুনিয়াতেও শ্রেষ্ঠ হব, আখিরাতেও শ্রেষ্ঠ হব। আলা হযরত তো এমনই আশিক ছিলেন। আমরা তো ছোট ছোট বিষয়ে নবী পাককে ভুলে যাই। যখন গুনাহ করার সুযোগ পাই, গুনাহ করে বসি, খারাপ কাজের সুযোগ আসে, সেই কাজ করে বসি। আলা হযরত এমন ব্যক্তি ছিলেন, যখন কোনো সুন্দর জিনিস দেখতেন তখন প্রিয় নবীর কথা স্মরণে পড়ে যেত। যে আশিক, তার অন্তরে ইশকের আগুন লেগে থাকে। আলা হযরতকে জিজ্ঞেস করুন, এই আগুন কি উপকারে আসে? বলেন, এ ইশক তেরে সদকে জলনে সে ছোটে সস্তে, जो आग बुझा देगी ও আগ লাগাই হে। জাহান্নামের আগুন নিভিয়ে দেবে। অন্তরে ইশকে রসুলের আগুন থাকে, তো নিজেকে নিজে আশিকের রসুল হিসেবে গড়ে তুলুন। যখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে, তখন এই পদবি, এই রাজত্ব, এই বড় স্থান কিছুই যেন না থাকে। আলা হযরতের জ্ঞানের কেমন ঢঙ্কা, বিশ্ব যাকে বলে মুজাদ্দিদে আজম, মানুষ আজ তার সত্তার উপর পিএইচডি করছে। তিনি এমন ব্যক্তিত্ব। এটা হলো ভালোবাসা, যা খুবই প্রয়োজন। ইরশাদ করেন, রেজা কিসি সাগে তৈবা কি পাও বি চুমে, হে রজা কিসি সাগে তৈবা কি পাও বি চুমে, কে তুম और আহ ইতনা দিমাগ লেকে চলে। রাজা, সারা পৃথিবীতে তোমার এমন ঢঙ্কা যে চারিদিকে তোমার আলোচনা চলছে, কিন্তু মূল ইশকের বিষয় তো এটি যে মদিনার কোনো কুকুরের পা চুম্বন করা। এই সেই প্রেমিক। যখন নবী পাকের আলোচনা হবে, তখন সবকিছু উৎসর্গিত, আমার সম্মান, নাম, সবকিছু আমার আকার কদমে, বরং কদমে কি আমার নবীর দরবারের একটি কুকুরের প্রতি উৎসর্গিত। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকেও এমন ভালোবাসা দান করুক, এমন ইশক দান করুক, আর আমাদের অন্তরে ইশকে রসুলের আগুন দান করুক। আল্লাহ আলা হযরতের কেমন শান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত ভালোবাসুন। আর এই প্রকৃত মোহাব্বত আলা হযরত আমাদেরকে শিখিয়েছেন। আমি নিজের কথা বলছি, আমার মতো আপনারা অনেকে হবেন। আমি যে ইমামে আহলে সুন্নাত সম্পর্কে বয়ান করছি, আমি তো তার নামই জানতাম না। যখন আমির আহলে সুন্নাতের দামান ধরেছি, সাথে আলা হযরতের নাম জানা হয়ে গেছে। আশিকে আলা হযরতের চৌকাঠ চিনিয়ে দিয়েছেন। আল্লাহ আমির আহলে সুন্নাতকে হিফাজতে রাখুক, যিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে কোটি কোটি দাওয়াত ইসলামীওয়ালাকে বিশ্বের বিভিন্ন জায়গায় ইমামে আহলে সুন্নাতের এই বার্তা প্রসার করে দিয়েছেন, পৌঁছিয়ে দিয়েছেন। তিনি প্রকৃত রাজার মোহাব্বত দান করেছেন। আজকে আমরা এই বেরেলিতে এত বড় নয়ন অবিরাম ইজতিমা করছি। আল্লাহ তাআলা আশিকে আলা হযরত আমির আহলে সুন্নাতকে হেফাজতে রাখুক এবং এই বার্তা বিশ্বব্যাপী প্রসার করার তৌফিক আমাদের দান করুক। আমরা এমনইভাবে সারা বিশ্ব সফর করে আলা হযরতের পতাকাকে উড্ডীয়মান করব। আমির আহলে সুন্নাত আলা হযরতের অনেক বড় একজন দিওয়ানা, অনেক বড় একজন আশিক। অনেকবার ওনার মুখ থেকে শুনেছি যে আলা হযরত সম্পর্কে আমার চোখ বন্ধ। ইমাম আহলে সুন্নাতের পেছনে পেছনে চলতে থাকবো, ইনশাল্লাহ তিনিই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আমাদেরও আলা হযরতের উপর চোখ বন্ধ। আমরা রাজবি, 100% রাজবি, 99% নয়, 100% রাজবি। আর যে আলা হযরতের না, সে আমাদেরও না। দাওয়াত ইসলামী আমাদেরকে এটি শিখিয়েছে। অবশ্য এই কথা স্মরণ রাখবেন যে দাওয়াত ইসলামী শুধুমাত্র আত্মারিদের নয়, দাওয়াত ইসলামী সকল সুন্নিদের, সকল ইয়া রাসূলুল্লাহ যারা বলে সবার জন্য দাওয়াত ইসলামী। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, সেই আমাদের ইমাম। যদিও বা সে রাজবি হয়, যদিও বা সে কাদরি হয়, যদি বা সে নকশবন্দি হয়, চিস্তি হয়, আক্তারি হয়, নূরি হয়, সকল আশিকে রসুল যারা হক্কানি পীর, তারা আমাদের মাথার মুকুট। বরং দাওয়াত ইসলামী শুধু হানাফিদের নয়, বরং শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, বাস নবী পাকের আশিক হলে সে আমাদের ভাই। আর দাওয়াত ইসলামের দরজা সর্বদাই খোলা থাকবে। যা হোক, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উপস্থিতিকে কবুল করুক, দাওয়াত ইসলামীতে স্থায়িত্ব দান করুক। আমির আহলে সুন্নাত ইরশাদ করেন, আলা হযরতের দরবারে গিয়ে আমার 25 লাখ বার সালাম পৌঁছাবে। তো আমি সাধারণত সবাই চিন্তা করবে যে 25 লাখ বার কিভাবে সালাম প্রেরণ করব। তখন তিনি সহজ সমাধান বলে দিলেন যে তুমি শুধুমাত্র আলা হযরতের দরবারে এই কথা বলবে যে আপনার গোলাম ইলিয়াস কাদেরী আপনাকে 25 লাখ বার সালাম দিয়েছেন। গণনার প্রয়োজন নেই, কেননা আমরা তো মোস্তফা জাহানের রহমত পেয়ে লাখো সালাম পাঠ করি। এরপর বলেন, মৃত্যুর পূর্বে ইলিয়াস কাদেরীকে একবার বেরেলিতে দেখে নেবেন। আমির আহলে সুন্নাত এই কথাও ব্যক্ত করেছেন। আপনিও হাজির দেওয়ার জন্য চলে যান। এই বার্তা ইমাম আহলে সুন্নাতকে আমি আরজ করে দিব। আল্লাহ তাআলা আমার আমির আহলে সুন্নাতের ছায়া আমাদের উপর ধীর এবং স্থায়িত্ব রাখুক। জানি না কোথায় কোথায় কোন কোন আশিক রাসূল হাত তুলে দিয়েছে। মওলা, হে আল্লাহ, আমাদের গুনাহকে ক্ষমা করো। হে আল্লাহ, আজ রাতের বরকত সমূহ আমাদেরকে দান করো। দূর দূরান্ত থেকে আলা হযরতের ভিখারীরা এসেছে, অনেক আশা নিয়ে এসেছে,
মাথার উপর গুনাহের বোঝা নিয়ে এসেছে। হে আল্লাহ, দয়া করো, নেককারদের কদমে এসেছি, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দাও, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দাও, আমাদের সগীরা গুনাহ ক্ষমা করে দাও, আমাদের কবিরা গুনাহ সমূহ ক্ষমা করে দাও, গোপনে যে গুনাহ করেছি তা ক্ষমা করে দাও, আমরা প্রকাশ্যে যা গুনাহ করেছি তা ক্ষমা করে দাও। মাওলা, এটা দেখো না যে আমরা কত খারাপ, এটা দেখো যে কার দরবারে এসেছি। হে আল্লাহ, তোমার সে অলির দরবারে এসেছি যিনি রাসালাতের আলোকে দুনিয়ার চতুর্দিকে পৌঁছানোর জন্য বিরাট ভূমিকা পালন করেছেন, ইশকে রসুলের বাতি প্রজ্বলিত করেছেন। হে রাব্বে করিম, হে রাব্বে করিম, আলা হযরতের সদকায় আজ আমাদের সকলের গুনাহসমূহ ক্ষমা করে দাও। এই অনুষ্ঠানটি পরবর্তীতে দর্শক শ্রোতা যখন দেখবেন তাদেরকেও তাদের জায়েজ উদ্দেশ্য পূরণ করে দাও। হে আল্লাহ, যা কিছু আমাদের জন্য কল্যাণকর তা আমাদেরকে দান করো। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। 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 এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই দৃশ্যটি একটু দেখুন। এটি হজ বা আরাফার ময়দানের দৃশ্য নয়, এটি আলা হযরতের ওরসের দৃশ্য। লাখো লাখ আশিকে রসুল এখানে শুধু একটি বা দুটি শহরের লোক নয়, বরং বিশ্বের অনেক দেশ থেকে এখানে একত্রিত হয়েছে। দেখুন না কেমন মনোমুগ্ধকর দৃশ্য। খোলা আকাশের নিচে সবাই একত্র হয়েছে এবং একই সময়ে, জি হ্যাঁ, 2:38 আলা হযরতের যেই ওফাত মুহূর্ত, এখানে দোয়া হবে, ফাতিহা হবে এবং সেই ওফাতের মুহূর্তে দোয়া করা হবে। আল্লাহ করিম আমাদের সবার উপস্থিতিকে কবুল করুক। আসুন ওরসে রাজাবির এই বিশেষ দৃশ্য মাদানী চ্যানেলের পর্দায় দেখুন আর নিজের ইমানকে শক্তিশালী করুন। শেখ লিখেছেন, ওয়াদি রেজা কি কুয়ে হিমালা রেজা কা হে, জিস সমতে দেখিয়ে ও এলাকা রাজা কা হে। সুবহানাল্লাহ, চারিদিকে আলা হযরতের ঢঙ্কা বাজছে। এই বরকত আপনারা অবলোকন করছেন। আল্লাহ তাআলা আলা হযরতের মাজারে কোটি কোটি রহমতের বৃষ্টি বর্ষণ করুক আর আমাদেরকেও তার ফয়েজ বরকত দ্বারা ধন্য করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলা হযরতের জীবনের যেই অন্তিম মুহূর্ত ছিল তার একটি চমৎকার ঘটনা রয়েছে যে শাম দেশে সিরিয়ায় এক বুজুর্গ কিভাবে আলা হযরতের পরিচয় পেলেন। সে বুজুর্গ স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছেন আর দেখলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কিরাম, আউলিয়া কিরাম উপস্থিত রয়েছেন, যেন সকলে কারো অপেক্ষায় রয়েছেন। জিজ্ঞাসা করা হলো, হুজুর কার জন্য অপেক্ষা করছেন? বললেন, আহমদ রাজার জন্য। জিজ্ঞাসা করা হলো, হুজুর তিনি কে? বললেন, বেরেলির অধিবাসী। তখন সে শামের বুজুর্গ চোখ খুললেন এবং সফর গ্রহণ করলেন। শাম থেকে বেরেলি আসলেন, আলা হযরত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন খবর পেলেন যে ইমামে আহলে সুন্নাত ওফাত প্রাপ্ত হয়েছেন। আরজ করলেন, কখন ওফাত হয়েছে? বললেন, 25 সফরুল মুজাফফরে 2:38 ভারতের সময় অনুযায়ী। তখন সেই বুজুর্গ স্বপ্ন এবং সময়কে সামঞ্জস্য করলেন। তো এটি ওই সময় ছিল যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইমাম আহলে সুন্নাতের অপেক্ষা ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু চিন্তা করুন প্রিয় ইসলামী ভাইয়েরা, যে এমন ইশকপূর্ণ জীবন অতিবাহিত করেছেন যে ওফাতের পর দরবারে রিসালাতে অপেক্ষা চলছে। শায়ের লিখেছেন, জব তেরি ইয়াদ মে দুনিয়া সে গায়া হে কোই, जब तेरी याद में दुनिया से गया है कोई, जान लेने का दुल्हन बन के काया आए है।
আল্লাহ করিম আমাদেরকে ইমাম আহলে সুন্নাতের বরকত দান করুক। আজ তার ওর শরীফ এই বরকতময় দিনে আমাদেরকেও নিজের জীবন পরিবর্তনের নিয়ত করার তৌফিক দান করুক। আলা হযরতের এই বার্তা ওরসে রাজা থেকে মাদানী চ্যানেলের দর্শকদেরকে এই পয়গাম দিতে চাই, जो ना बोला हम गरीबों को रजा, जो ना बोला हम गरीबों को रजा, याद उसकी अपनी आदत कीजिए। आमीन आमीन। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। की जय शानो मान आला हजरतेर, की जय शानो मान। আমার প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অবাক হয়েছি যে এত বড় ইজতিমায় কোথায় যাব, কিভাবে দাঁড়াবো, কোথা থেকে রেকর্ডিং করব। আলা হযরত এমন দয়া করেছেন, এই মাঠের অতি নিকটে এমন ইসলামী ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে যিনি মাদানী চ্যানেল দেখেন। আলহামদুলিল্লাহ, উনি আমাদেরকে তার ছাদে আসার অনুমতি দিলেন। আর আপনারা দেখেছেন যে এই মনোমুগ্ধকর মাঠের অতি নিকটে যেখানে ফাতিহা হচ্ছে সেখানে আমাদের উপস্থিতির সৌভাগ্য অর্জিত হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। নামাজ নিয়মিত আদায় করবেন, মুখের দাড়ি সাজিয়ে নিন, ঠিক আছে, সুন্নত সাজিয়ে নিন। की जय शानो मान आला हजरतेर, की जय शानो मान आला हजरतेर, की जय शानो मान आला हजरतेर। सुन्नीদের হৃদয়ের মাঝে রয়েছেন, নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন। সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছেন, নবীর প্রেমে। की जय शानो मान आला हजरतेर, की जय शानो मान आला। দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাগির, এই দেশ গরিবে নওয়াজের।